হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে চলে আসলাম একটু গল্প করার জন্য। আসলেই তাই না? অত সময় কার আছে রে ভাই? আর আমার এত বড় নার্সারি, সময় কি মিলে? আপনারাই বলেন। তো আপনারা যারা আমার কাছ থেকে গাছ নিচ্ছেন তাদের সবাইকে একটি জিনিস আমি বলে দিচ্ছি ভিডিও থ্রুতে। কারণ আমাকে এত বেশি আপনারা মেসেজ পাঠাচ্ছেন, কমেন্ট করছেন ভিডিওর নিচে, বা পার্সোনালি আমাকে পেজেও কমেন্ট করছেন যে আপু গাছগুলো নেওয়ার পর আমরা কি বাইরে দিয়ে দিব, কি করব? জি হ্যাঁ, এখন আর ঘরে রাখার কোনো প্রয়োজন নেই। আপনারা গাছগুলো নেওয়ার পর অবশ্যই যদি প্রয়োজন মনে করেন যে পানি দিতে হবে, পানি দিয়ে দিবেন। মাটিটা একটু টাচ করে দেখবেন আগে, তারপর নিজের ঘরে অ্যাটলিস্ট 2 দিন সেই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে রিপোর্টিং করে দিবেন। মানে এক পট থেকে আরেক পটে ট্রান্সফার করে দিবেন। অবশ্যই অ্যাপসম সল্ট ব্যবহার করবেন। চাল এবং ডাল ধোয়ার পানিটাই ব্যবহার করবেন ফার্স্ট পর্যায়ে। এতে করে গাছটি স্ট্রেসে যাবে না। কারণ আমি কিন্তু গাছটির যখন জন্ম দিই তখনও অ্যাপসম সল্ট ব্যবহার করি। একদম বীজ যখন আমি পানিতে ভিজাই 2 ঘন্টা 4 ঘন্টা 24 ঘন্টার জন্য যারা ভিজান, তো আমিও এমন ভিজাই 2-3 ঘন্টার জন্য আমি অ্যাপসম সল্টেই ভিজাই। তো এই জিনিসটির সাথে তারা ইউজড আছে। তারপর যখন আমি রিপোর্টিং করি ছোটো পট থেকে তখনও অ্যাপসম সল্ট দিই। তো এটার সাথে ওরা এতটাই ইউজড যে ওরা এক পট থেকে আরেক পটে যাওয়ার সময় যে একটা চাপ, একটা স্ট্রেস, সেটা তারা পায় না। কিন্তু আপনাদের ঘরের ওয়েদারের সাথে 2-3 দিন রেখে আপনারা মেইন বাগানে পটে দেন বা মেইন বেডে দেন, দিয়ে দিতে পারবেন। এটাই। আর যারা আমার কাছ থেকে গাছ নিয়েছেন চলেন তাদের জন্য ছোট্ট একটি তথ্য দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, গতকালকে যারা আমার কাছ থেকে অর্ডার করেছিলেন আমি কিন্তু আজকেই দেখেন পোস্ট করে দিচ্ছি। আমি আপনাদের কথা দিয়েছি, তাই এই যে দেখেন আমি আজকেই সব পোস্ট করে দিচ্ছি। তো যারা যারা আমার কাছ থেকে গাছগুলো অর্ডার করেছেন, কাঙ্ক্ষিত গাছগুলো, এই যে আমার এই ট্রেতে যতগুলো চিচিঙ্গা আর করলার গাছ ছিল, করলার গাছ এখন আউট অফ স্টক। সো কোনো করলার গাছ আর নেই। এই যে দেখেন এখন হচ্ছে বাসলাওগুলো আছে, আর 1টি কি 2টি পটে চিচিঙ্গা গাছ রয়েছে। তো আপনাদের করলা গাছ যারা অর্ডার করেছিলেন সবাই জানেন আমি আপনাদের জন্য কিন্তু দ্বিতীয় ব্যাচ করে দিয়েছি। প্রথম ব্যাচে আমি 50টি গাছ করে দেওয়ার পর বলেছিলাম যে এবছর দ্বিতীয় তৃতীয় ব্যাচ করব না, কিন্তু আপনাদের অনেক ভালোবাসায় আমার এই নাও হ্যাঁতে পরিণত হয়ে গিয়েছে। পরে আমি কিন্তু আরও 20টি গাছ লাগিয়ে এই যে আপনাদের জন্য করে দিলাম। দেখেন পুরো করলার গাছ আউট অফ স্টক। এখন আর কিন্তু আমি করলার গাছ লাগাবো না। তবে যারা করলার গাছ পাননি, মন খারাপ করার কিছুই নেই। আপনারা এখনও সময় আছে, করলার বীজ লাগাতে পারেন। তার জন্য কিন্তু লাবণী কিচেন, বলেন তো আপনারা, labonykichen.co.uk তো আছেই। আমার ওয়েবসাইটে গিয়ে আপনারা করলার বীজ লাগাতে পারেন, বীজ অর্ডার করে ফেলতে পারেন, তারপর কিন্তু লাগাতে পারেন। এখন অনেকেই প্রশ্ন করবেন যে আপু এখন কি করলার বীজ লাগালে হবে? অবশ্যই হবে। তার জন্য আপনাদের একটু নজর দিয়ে দেখতে হবে আমি যা দেখাতে চাচ্ছি। ওই যে দেখেন যে আমার বড় প্লান্টার, সেই প্লান্টারে অলরেডি কিন্তু গাছ চলে গেছে। ওই যে মাচা, সেই মাচাতেও রানার বিন চলছে। ওই যে দেখেন নিচের দিকে চাইনিজ লাউ দিয়ে দিয়েছি। এই যে এপাশে হচ্ছে মিষ্টি কোমরের গাছ, এপাশে হচ্ছে মিষ্টি কোমরের গাছ এই মাচার জন্য। আর এই মাচাটির জন্য দিয়েছি হচ্ছে চাও যেটা হচ্ছে থাই পেঁপে। এই যে দেখেন এই পাশে কিন্তু দিয়ে দিয়েছি হচ্ছে আপনার কোরজেট। 3 দিন হয় দিয়েছি। দেখেন 3 দিনের ভিতর 1 দিন তো পুরো ঠান্ডা গেল, বৃষ্টি আর কি। তো সেই বৃষ্টিতে এই অবস্থা হয়েছে। আর এই পাশে কিন্তু এই যে টমেটো, এর আগে আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ। এই প্লান্টারে গতকালকে একটি কম্বো প্লান্টার করলাম, এক পাশে বেগুন আরেক পাশে হচ্ছে মরিচ দিয়ে দিলাম, তাই না? এরপর আমি আপনাদের কেন দেখাতে চাচ্ছি আপনারা ভিডিওটি বুঝতে পারবেন। আমি এইগুলো দেখানোর জন্য দেখাতে চাচ্ছি না। এই যে দেখেন আলহামদুলিল্লাহ কোরজেট চলে এসেছে, এবছরের ফার্স্ট কোরজেট। এইখানেও কিন্তু কোরজেট দিয়ে দিয়েছি। এখানেও দেখেন আপনার কোরজেট, একটি কম্বো বেগুনের পট, এখানে হচ্ছে আমাদের দেশি সিম। কিন্তু আমার এই যে কাঙ্ক্ষিত বড় মাচাটি, এই মাচাটি কিন্তু ফাঁকা আছে। কেন বলেন তো? কারণ আমি নিজেও যে করলার গাছ করেছি 70টি, আমার জন্য কিন্তু একটিও নেই। তাই এইখানে কিন্তু আমি আজকে বিকেলবেলা বীজ দিয়ে দিব আপনাদের গাছগুলো পোস্ট করার পর। এখানে বীজ দিয়ে দিব, আর এই বীজ থেকেই কিন্তু আমার এই মাচায় আলহামদুলিল্লাহ করলা হবে, করলা গাছ হবে।
আশা করব আপনারা ভিডিওর উদ্দেশ্যটি বুঝতে পেরেছেন যে কেন আমি এই ভিডিওটি করলাম। জি হ্যাঁ, এর জন্যই করলাম, কারণ হচ্ছে যে যারা আপনারা পোস্টে গাছ পাননি বা আউট অফ স্টক হয়ে গেছে, তো তাদের জন্য তো আমি আর করলা গাছ করতে পারছি না, কারণ আমি নিজেও আজকে বিকেলবেলা বীজ দিয়ে দিব এই গাছগুলো পোস্ট করার পর। কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা, আপনাদের জন্যই করেছিলাম গাছগুলো, তাই আমি নিজেও রাখলাম না। আমি চিন্তা করলাম আমি বীজ দিব। তো যারা কোনো গাছ পাননি, করলার গাছ এখনো পর্যন্ত, বা চিচিঙ্গার গাছ এখনো পর্যন্ত কিছুটা স্টকে আছে, হয়তো দুটি বা একটি বা দুটি হয়তো বা আছে। তো আপনারা কিন্তু এক কাজ করতে পারেন, labunikitchen.co.uk, সেখানে গিয়ে এই ধরনের লতালো গাছগুলোর বীজ নিয়ে নিতে পারেন। যেমন সিমের বীজ বলেন বা চিচিঙ্গা, করলা বলেন, এই ধরনের বীজগুলো আপনাদের, বা লাউয়ের গাছ। এখন বলবেন লাউ গাছ এখন, জি হ্যাঁ, লাউ গাছ কিন্তু 120 দিনেই ফলন দেয়, সেটা তো জানেন। আর আমরা কিন্তু জুলাইয়ের শেষেও না, অগাস্টের দিকে লাউ পাওয়া শুরু করি সবাই, তাই না? হ্যাঁ, যারা আর্লি করে তারা জুলাইয়ের লাউ পায় আলহামদুলিল্লাহ। আমি হয়তো বা জুনের শেষের দিকেই লাউ পাবো, কারণ আমার 1G কাটিং হয়ে 2nd G ডালও চলে এসেছে, তো সেটার কথা আলাদা। আপনারা যদি এখন লাউয়ের বীজও লাগান, আপনাদের লাউ গাছ হবে। এখন বলবেন আপু এখন আপনারা কি শুধু বাঁশ লাউয়ের জন্য আমার মাথা নষ্ট করেছেন? না রে ভাই না, এই যে দেখেন হাজারি লাউয়ের জন্য আপনারা কিন্তু মাথাটি নষ্ট করেছেন। এই যে দেখেন, তো এই যে আমি নতুন করে দেখেন হাজারি লাউ কিন্তু এই যে দিয়েছি, হাজারি লাউগুলো দিয়েছি। এই যে দেখেন আপনাদের ভালোবাসায় আমি কিছুদিন আগেই দিয়েছি। এখন এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমি আগামীকালকে পোস্ট করব। এগুলো কিন্তু কিছুই আমার গাছ না, এগুলো সব আপনাদের গাছ। তবে হ্যাঁ, এই যে যে দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে চিচিঙ্গার গাছ একটি দুটি, আই থিঙ্ক দুটি তিনটি পটে এই যে 3টি চিচিঙ্গার গাছ আছে। এই 3টি আপনারা চাইলে নিতে পারেন। যদি না নেন তাহলে ওই যে দেখতে পাচ্ছেন বাইরে পলিটানেলটি, সেটার ভিতরে আমি লাগিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো এই চিচিঙ্গার গাছ 3টি আছে, যদি চান আপনারা নিতে পারেন, কারণ করলার গাছগুলো আউট অফ স্টক হয়ে গেছে। এখন আর অন্যের গাছ তো আমার নিজের বলা যায় না। এই গাছগুলো আমি আগামীকালকে পোস্ট করে দিব। আর এই যে নতুন করে আবার হাজারি লাউয়ে জার্নি শুরু হয়েছে ইনশাল্লাহ, এইগুলো কিন্তু দেখেন ফলন দিবে। সো আপনারা যদি চান, সময় আছে, আপনারা কিন্তু বীজও নিতে পারেন। এখনই নিয়ে এখনই লাগিয়ে দেন, ইনশাল্লাহ এই সামারে আপনারা ফলন পাবেন। আর যারা আমার কাছ থেকে এত ভালোবেসে এত গাছ নিয়েছেন, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থ থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর দোয়া করছি আল্লাহ পাক যেন এই গাছে এতটা ফলন দেয়। আপনাদেরও কথা দিতে হবে, গতবার যে লাভলি ভিউয়ার্স গাছ নিয়েছে তারা সবাই আমাকে কিন্তু আমার পেজে ছবি তুলে পাঠিয়েছে, যে যেই বেগুন নিয়েছে, যে যেই মরিচ নিয়েছে, যে যে লাউ নিয়েছে, সব কিছু ছবি পাঠিয়েছে, অনেক ভালো ফলন হয়েছে। তো আপনারা কিন্তু আমাকে ভুলে যাবেন না আপনাদের কাঙ্ক্ষিত সফলতার সেই সবজিগুলোর ছবি পাঠাতে। আল্লাহ হাফিজ।